হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ঝিঙে দিয়ে এক দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। প্রথমে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর আগের থেকে ধুয়ে কেটে রাখা ঝিঙেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারাও কিন্তু সবসময় সবজি ধুয়েই কাটবেন, কখনো কেটে ধুবেন না, এতে কিন্তু জলে দ্রবীভূত ভিটামিনগুলো সেই জলের সাথে চলে যাবে। এরপর ঝিঙেটাকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আমি কিন্তু ঝিঙেতে কোনো জল ব্যবহার করব না। লবণটা দেওয়ার পর ঝিঙের থেকে আপনা আপনি জল বেরোবে। ঝিঙের জলেই আমি ঝিঙেটাকে রান্না করব। দেখুন ঝিঙের থেকে কত জল বেরিয়েছে। এরপর এটাকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব সরষের তেল। অল্প পরিমাণে কালো জিরে এবং সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা। আদা দেওয়ার পর মশলাটাকে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেছে, এরপর উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি কেননা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ঝিঙেটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ঝিঙের সাথে মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পোস্তটা। ঝিঙের সাথে খুব ভালোভাবে পোস্তটাকে মাখিয়ে দিতে হবে। ঝিঙের এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। ঝিঙের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এরপর নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আজকে ঝিঙের রেসিপি রেডি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান এবং কমেন্টে জানান খেতে কেমন হয়েছে। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন।